যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি 188A হরিশ মুখার্জি রোড, সেইখানে দেখুন শান্তিনিকেতন বিল্ডিং, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেই 188A শান্তিনিকেতন বিল্ডিংয়ে কলকাতা পুলিশ আধিকারিকরা তারা ঢুকছেন, সঙ্গে সম্ভবত কেএমসির কর্তারাও কেএমসির অফিসাররাও তারাও ঢুকছেন। এবং দেখুন কিভাবে তার বাড়ির গেটে নক করা হচ্ছে, গেট খোলা, এবারে আধিকারিকরা ঢুকলেন। তারপর কি হতে চলেছে সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করব। কলকাতা পুলিশের আধিকারিকরা এবার দেখুন অভিষেকের বাড়ির বাইরে যে পুলিশ চেকপোস্ট থাকে সেই চেকপোস্ট আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে কি হতে চলেছে আজকে, আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির যে ইল্লিগাল কনস্ট্রাকশন, বেআইনিভাবে বানানো যে অংশটা, সেই অংশটা ভেঙে ফেলার জন্য নোটিশ ধরানো হয়েছিল পুরসভার তরফ থেকে। পুরসভার যে নির্দিষ্ট আইন রয়েছে সেই আইনের পরিপ্রেক্ষিতে 401 এই ধারায় নোটিশ ধরানো হয়েছিল। এবারে আজকেই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বাড়ির ইল্লিগাল কনস্ট্রাকশন ভেঙে ফেলা হবে? আপনাদের আজ তাক বাংলাতেই দেখিয়েছিলাম আমরা, অভিষেক যথেষ্ট ক্ষোভের সুরে এবং যথেষ্ট তিতিবিরক্ত হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন যে তার বাড়ির কোন অংশটা ইল্লিগাল সেটা আগে কেএমসির থেকে জিজ্ঞাসা করে আসুন। তবে এই মুহূর্তে পুলিশ কি কারণে অভিষেকের বাড়িতে গিয়েছে সেটা এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। আমরা সেই খবর পাওয়া মাত্রই কি কারণে অভিষেকের বাড়িতে কলকাতা পুলিশ সেটা জানার চেষ্টা করব। আমার সহকর্মী সুজয় আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। সুজয়, কি জানা যাচ্ছে, কেন অভিষেকের বাড়িতে কলকাতা পুলিশ? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 4 জন পুলিশ আধিকারিক তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের বাড়ির বাইরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে এবং তারপর তারা প্রবেশ করে। কিন্তু তারা যখন বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে, প্রাথমিকভাবে যে সুজয়, আমরা সুজয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। যেটা জানতে পারা যাচ্ছে যে 4 জন কলকাতা পুলিশের 4 জন অফিসার অভিষেকের বাড়িতে গিয়েছিলেন। অভিষেক ব্যানার্জির এই যে 188A হরিশ মুখার্জি রোড শান্তিনিকেতন বাড়ি, এই বাড়িতে গিয়েছিলেন 4 জন পুলিশ অফিসার। এবং তারা কি বলেছেন, পরে বাড়ি থেকে বেরিয়ে তারা কি বলেছেন সেটা অবশ্যই একটা জানার মতন বিষয় এবং সবার ইন্টারেস্ট রয়েছে। এই মুহূর্তে যারা আমাদের এই লাইভ দেখছেন তারাও কিন্তু এইটা জানার জন্যই তারা দেখছেন যে অভিষেকের বাড়িতে কেন কলকাতা পুলিশের অফিসাররা গেলেন। তারা কি অভিষেকের বাড়ির যে ইল্লিগাল কনস্ট্রাকশন সেই সংক্রান্ত কোনো বিষয় কলকাতা পুলিশের অফিসাররা গিয়েছেন, নাকি অন্য কোনো বিষয়, অন্য কোনো কারণে? সার্বিকভাবে সেটা আমাদের জানার প্রয়োজনীয়তা রয়েছে। আমরা সেই আপডেট আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করছি। এবং যেটা জানতে পারা যাচ্ছে যে কলকাতা পুলিশের অফিসাররা তারা গিয়েছেন কিছুক্ষণ আগেই এবং তারপর তারা বেরিয়েও এসেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। সম্ভবত আমি আমার সহকর্মী সুজয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি এবং জানার চেষ্টা করছি কি কারণে অভিষেকের বাড়িতে কলকাতা পুলিশের অফিসাররা গেলেন। এবারে দেখুন অনেকগুলো বিষয় এখানে মাথায় রাখতে হবে। এক হচ্ছে গিয়ে কেএমসির তরফ থেকে অভিষেকের দুটো বাড়িতে একাধিক ঠিকানায়, কিন্তু তার মধ্যে স্পেসিফিকভাবে আমরা এই শান্তিনিকেতন বিল্ডিং সম্পর্কে জানতে পেরেছি। সেখানে ইল্লিগাল কনস্ট্রাকশন সংক্রান্ত যে জায়গাটি, যে পোর্শনটি, সেই পোর্শনটি ভেঙে ফেলার জন্য একটা নির্দেশিকা দেওয়া হয়েছিল। এবারে পরবর্তী সময় যখন অভিষেককে এই নিয়ে প্রশ্ন করা হয়, বিরক্তির সুরে অভিষেক বলেছিলেন তার বাড়ির কোন অংশটা ইল্লিগাল আগে কেএমসির থেকে সেটা জেনে আসুন, তারপর আমি প্রশ্নের উত্তর দেব, এটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা পুলিশের 4 জনের একটি টিম অভিষেক ব্যানার্জির বাড়িতে গিয়েছিলেন, তারা বেরিয়ে এলেন বাড়ি থেকে। সুজয়, যেটা তুমি বলছিলে, কি জানতে পারা গেল, কলকাতা পুলিশ অফিসাররা কি বলছেন? প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পারছি এবং ছবিতেও সেই বিষয়টা সামনে এসছে, দেখো একটি মনিটর নিয়ে তারা বাড়ি থেকে বেরোয় এবং কি কারণে এই 4 জন পুলিশ আধিকারিক তারা এখানে এলেন এবং তারা ভিতরে গেলেন। যেটা জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে শান্তিনিকেতনের বাড়ি, তার বাড়ির বাইরে কিছুক্ষণ দাঁড়ান সেই পুলিশ আধিকারিকরা, অপেক্ষা করেন এবং তারপর তারা ভিতরে যান। কিন্তু খুব সন্দেহজনক একটা বিষয় লাগছে, তারা যখন বাড়ির ভিতর থেকে বাইরে বেরিয়ে এলেন একটি মনিটর নিয়ে পুলিশ আধিকারিকরা বেরোলেন। কিন্তু এখন কি বিষয়ে তারা ভিতরে গিয়েছিলেন
যদিও আমরা লালবাজার সূত্রে আমরা যেটা জানতে পারছি যে যে নিরাপত্তার বিষয়টা খতিয়ে দেখার জন্যই এই পুলিশ আধিকারিকরা গিয়েছিলেন। তাহলে যদি নিরাপত্তার বিষয়ে এই খতিয়ে দেখার জন্য তিনি যে এই 4 পুলিশ আধিকারিক এসে থাকেন, তাহলে তারা কেন মনিটর নিয়ে বের হলেন, এটা নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা প্রশ্ন শুরু হয়েছে। কিন্তু ইতিমধ্যেই আমরা যেটা দেখছি যে 4 জন পুলিশ আধিকারিক তারা অভিষেক ব্যানার্জির বাড়িতে ঢোকেন এবং যখন বেরোলেন তখন একটি মনিটর নিয়ে বেরোলেন। যদিও লালবাজারের তরফ থেকে প্রাথমিকভাবে যেটা জানানো হচ্ছে যে নিরাপত্তার বিষয়টি, অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের বাড়ি নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখার জন্যই সেখানে এই পুলিশ আধিকারিকরা নিরাপত্তার বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত লালবাজারের তরফ থেকে এই খবরই পাওয়া যাচ্ছে। সুজয়, যে মনিটরের কথা তুমি বলছো সেটা কি মানে কোনো ডেস্কটপ মনিটর নাকি অন্য কোনো, মানে সেটা কিসের, মানে কম্পিউটার মনিটর নিয়ে বের হচ্ছিলেন আধিকারিকরা? একেবারেই তাই, একটি কম্পিউটার মনিটরই প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে, কিন্তু এই মনিটরের ভিতর কি আছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এবং কেনই বা তিনি একটি মনিটর তুলে নিলেন, তাহলে ওই মনিটরের মধ্যে কি অন্য কিছু আছে, বা এটা হতে পারে অন্য কম্পিউটার বা হার্ড ডিস্ক, এই ধরনের কোনো কিছু বিষয় আছে, সেটাও যত সময় যাবে সেই বিষয়টা স্পষ্ট হবে। এবং ডিরেক্টর অফ লালবাজারের তরফ থেকে যেটা জানা যাচ্ছে, ডিরেক্টর অফ সিকিউরিটি তার একটি প্রতিনিধি দল বাড়িতে পৌঁছেছে বলে প্রাথমিকভাবে লালবাজারের তরফ থেকে জানানো হচ্ছে। কিন্তু দেখো, আজকে যে ঘটনা ঘটলো, দেখো এর আগে তুমি নিশ্চয়ই জানো যে পুরসভার থেকে তার বাড়িতে নোটিশ পাঠানো হয়েছিল। সেই নোটিশের জবাবও দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেটা পুর কমিশনার স্মিতা পান্ডে নিজে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। কিন্তু আজকে যেভাবে তার বাড়িতে কলকাতা পুলিশের পৌঁছে যাওয়া এবং সেখান থেকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করা এবং তার বাড়িতে যাওয়া এবং তার বাড়ি থেকে যে একটি মনিটর তুলে নিয়ে আসা, এবং এই মুহূর্তে দেখো লালবাজারের তরফ থেকে যেটা বলা হচ্ছে, অফিসিয়াল ভাবে লালবাজারের তরফ থেকে ইতিমধ্যেই যে বিবৃতি সামনে এসছে সেখানে বলা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটির বিষয়টি এবং এই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে একটি ব্ল্যাক এসইউভি সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বের হলো এই মুহূর্তে। এবং এই মুহূর্তে আমরা দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে একটি ব্ল্যাক এসইউভি বের হলেন এবং তার ড্রাইভার এবং তার অন্য যে সমস্ত ব্যক্তি আছে তারা এখানে এসছে। এই মুহূর্তের বড় আপডেট, একটি ব্ল্যাক এসইউভি করে অভিষেকের বাড়ি থেকে কেউ বের হলেন। আমরা আরো কিছুক্ষণের মধ্যেই আরো জানার চেষ্টা করব যে কে বের হলেন। অভিষেক ব্যানার্জি কি ওই ব্ল্যাক এসইউভি করে বের হলেন বাড়ি থেকে নাকি অন্য কেউ, আমরা এই বিষয়টা নিয়ে কিন্তু আরো জানার চেষ্টা করব। এবারে প্রশ্ন হচ্ছে সুজয়, যে আমরা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ইললিগাল কনস্ট্রাকশন নিয়ে কেএমসির তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছিল।